আক্ষরিক অর্থ হলো ডিসিপ্লিন, কিন্তু এই জাপানিজ বাবা মায়েরা নিজেদের সন্তানকে শান্ত, রেসপেক্টফুল ও বাধ্য বানানোর জন্য একটা প্রসেস ফলো করে। এটা খুব সিম্পল বাট পাওয়ারফুল টেকনিক। এর নাম হচ্ছে সেটসুকে। আক্ষরিক অর্থ হলো ডিসিপ্লিন, কিন্তু এই ডিসিপ্লিনের অর্থ আমাদের দেশের ডিসিপ্লিনের অর্থের সাথে কিছুটা আলাদা। এই টেকনিকে শিশুদের তারা ডিসিপ্লিন শেখায় শাস্তি দিয়ে না, বরং প্র্যাকটিসের মাধ্যমে। মাত্র 3টা সিম্পল রুল ফলো করে আপনিও আপনার সন্তানকে এই টেকনিকে ডিসিপ্লিন শেখাতে পারবেন। আপনার সন্তান 18 মাস হোক বা 5 বছর, সবার জন্য এই রুলগুলো কাজ করবে। রুল 1, মডেলিং দ্য রাইট বিহেভিয়ার। জাপানি প্যারেন্টরা জানেন শিশুরা অবজারভেশনাল লার্নার, তারা দেখে তারপর কপি করে। তাই যেই আচরণ তারা সন্তানের মধ্যে দেখতে চায় সেটাই আগে তারা নিজেরা প্র্যাকটিস করে। খেয়াল করে দেখেন, ফোনে কথা বলা থেকে শুরু করে রেগে যাওয়ার ধরন সবকিছুই শিশুরা আমাদের থেকেই শিখে। তাই যদি আপনি চান আপনার সন্তান শান্ত থাকবে, আগে নিজে শান্ত থাকুন। আর যদি চান আপনার সন্তান রেসপেক্টফুল থাকবে, তাহলে হতাশার সময়ও নিজে রেসপেক্টফুল থাকুন। ধরুন আপনার সন্তান দেয়ালে কলম দিয়ে দাগ দিয়েছে, চিৎকার না করে বলুন, আমি এখন একটু রেগে আছি, তাই আমি আগে কয়েকটা দম নিয়ে নিই। তারপর 3টা গভীর শ্বাস নিন। তারপর শান্তভাবে বলুন, দেয়ালে দাগ হয়েছে, আমরা একসাথে এটা পরিষ্কার করি, তবে পরের বার কাগজে আঁকবো। আর যদি কখনো রাগের মাথায় বেশি কিছু বলেই ফেলেন, তবে তা পরে স্বীকার করে নিন, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, এটা ঠিক হয়নি, পরের বার আমি মাথা ঠান্ডা করে কথা বলবো। এতে তারা বুঝবে ভুল করলেও স্বীকার করা যায়, আর এটা শেখা আরো বড় একটা স্কিল। রুল 2, ক্রিস্টাল ক্লিয়ার বাউন্ডারি। আমরা রুলস বাউন্ডারি সেটিংটাকে নেগেটিভলি নিই। ইভেন আমরা বাউন্ডারি সেট করতেও সংকোচ বোধ করি, মনে করি আমি কি খুব বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছি। কারণ আমরা চাই আমাদের সন্তানেরা আমাদের পছন্দ করুক ও খুশি থাকুক। কিন্তু মনে রাখবেন, রুলস আমাদের সন্তানদের অখুশি করে না, বরং কোনো রুলস না থাকায় তাদের স্ট্রেসড করে দেয়। নিজের বিষয় একটু ভাবুন তো। ধরেন আপনি অফিসে গেছেন, কিন্তু আপনার বস বলছে না আপনাকে কি করতে হবে, কখন আসতে হবে, কখন মিটিং হবে, মিটিং এ কি বা আলোচনা করবেন। আপনি অ্যানশিয়াস, স্ট্রেসড আর একটা কনফিউশনের মধ্যে থাকবেন। ঠিক সেভাবে যখন আপনার সন্তান জানে রাতে খাবারের আগে খেলনা গুছাতে হবে বা এই সময়ের পরে আর স্ক্রিন নয়, তখন তারা নিজেদেরকে সেফ ফিল করে। কিন্তু শর্ত একটাই, কনসিস্টেন্সি। যদি মা বলেন এখন পড়তে বসবে আর বাবা বলেন না পরে বসুক, তাহলে কিন্তু শিশু বিভ্রান্ত হয়ে যাবে। তাই কোনো নতুন রুল সেট করার আগে পরিবারের সবাইকে নিয়ে একমত হন, আর অন্য কোনো বাড়িতে গেলে কিছুটা ফ্লেক্সিবিলিটি দেন, কিন্তু নিজের ঘরের নিয়ম যেন একই থাকে। রুল 3, এইটা কোনটা তাই ভাবছেন? এটা এমন একটা জরুরি জিনিস যেটা সব ইকুয়েশনকে চেঞ্জ করে দেয়, আর সেটসুকের ইউনিকনেসটা এখানেই। এটা করো না, দুষ্টুমি বন্ধ করো, এটার পরিবর্তে জাপানিজ প্যারেন্টরা একটা খুব জরুরি প্রশ্ন করে থাকে নিজেদেরকে, আর তা হচ্ছে কোন এমন স্কিল আছে যেটা আমার সন্তানের এই মুহূর্তে শেখা দরকার। যখন আপনি দেখেন আপনার সন্তান দোকানে চকলেট না পেয়ে কাঁদছে, এর মানে এই না যে সে রুড, আসলে সে জানে না কিভাবে হতাশা সামলাতে হয়। ভাই বোনের সাথে ভাগ করতে পারে না, তার মানে সে জানে না কিভাবে অপেক্ষা করতে হয়। তাই শাস্তি না দিয়ে শেখানোর মুহূর্ত খুঁজে নিন। বলুন, এখন ভাইয়ের পালা, তারপর তোমার পালা আসবে। অথবা বলুন, চলো আমরা একসাথে দেখি তো কিভাবে না পেলেও ওয়েট করা যায়। ছোট ছোট রোল প্লে করুন, প্রশংসা করুন যখন সে চেষ্টা করে। শিশুকে কোনো বিষয়ে শাস্তি বা বকা না দিয়ে নিজের এই চিন্তার জায়গায় যদি আমরা পরিবর্তন আনতে পারি, যেটা জাপানিজ প্যারেন্টরা করেন, তাহলে আমরা আমাদের শিশুদের সেই স্কিলটা শেখাতে পারবো যেটা তাদের মধ্যে মিসিং। সবশেষে বলবো, ধৈর্য ধরুন। প্রথম কয়েকদিন হয়তো অনেক কঠিন লাগবে, কিন্তু কনসিস্টেন্ট থেকে লেগে থাকলে আপনি নিজের চোখে এর পরিবর্তন দেখবেন।